সাউথ ইন্ডিয়া খুব রিলিজিয়াস জায়গা, তার মধ্যে হায়দ্রাবাদও। আজকে এই সুন্দর অপূর্ব দিনে আমি বাবা মা চলে গেছিলাম হচ্ছে এই সুন্দর একটা লোটাস টেম্পলে। খুব জাগ্রত মন্দির, এখানে শিবনাথ বিরাজমান। তাই চলো দেখে আসি এই বিকেলবেলা গিয়েছিলাম এই সুন্দর একটা টেম্পলে। কয়েকটা জায়গায় আর কি ঘোরবার জন্য আমরা বেরিয়েছিলাম, ঠিক মনে নেই জায়গাটার নাম, কিন্তু এটা একটা লোটাস টেম্পল বলে ফেমাস ইন হায়দ্রাবাদ। ঢুকে পড়ি আগে মন্দিরে, তারপরে দেখছি কীরকম কী ব্যাপার। লোটাস মানে হচ্ছে কমল হিন্দিতে বলা হয়, আর মন্দির মানে হচ্ছে ধাম। ঢুকে পড়লাম জুতো খুলে পবিত্র মনে। এরকম সুন্দর করে জুতো রেখে দেয় জানো তো, কিচ্ছু হয় না। কোনো সিকিউরিটি গার্ড নেই কিন্তু হায়দ্রাবাদে, রিগার্ডেড টু বি অ্যাজ দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া। চলো দেখো কি সুন্দর অপূর্ব এই মন্দির। বাবা মা আর আমি গিয়ে ভিজিট করলাম। একটা শিব মন্দিরে সামনে এরকম একটা মানে ঝান্ডা টাইপের বা কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তোমরা যারা জানো কমেন্টে জানাও এটাকে কি বলে। এই সমস্ত মন্দিরে মানে হায়দ্রাবাদে আমি যতগুলো মন্দির ভিজিট করেছি সেখানে দেখবে একদম ছকছকে তকতকে পরিষ্কার, কোথাও একটা ফোঁটা জলও পড়ে নেই বা একটা নোংরা তুমি পাবে না। কোথাও একটা ধূপকাঠি নেই, প্লাস্টিক নেই, কিচ্ছু নেই। এরকম সুন্দর ধপধপে সাদা মন্দির, তুমি যখনই যাও না কেন এরকম সুন্দর পরিষ্কার মন্দির পাবে। আমি এতগুলো টেম্পলে আর কি ভিজিট করেছি ওখানে, তাও মানে দেখে আমি সত্যি অবাক। চলো একটু ঘুরে নিই, প্রণামও করি। চলো এদিকে এসো। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছিল, আর দেখো লাইট জ্বালানোর পরেও কি সুন্দর লাগছে পুরো পরিবেশটা।
পেছন দিকে ফুড কোর্টও ছিল, আমরা ওখানে বসে একটু চা কফি একটু বিস্কিট খেয়েছিলাম, কারণ আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম আর তার অনেক আগে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি। যাই হোক, একটু খেলাম ওখানে ভেজ সব কিছু। আর এইটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি কেউ যেতে চাও, এনজয় করতে চাও ফ্যামিলির সাথে, প্লিজ হাইলি রেকমেন্ডেড। আর ওখানে প্রার্থনা করে এসো, নিশ্চয়ই তোমাদের ফল পাবে তোমাদের প্রার্থনার। আর এই করেই আজকের দিনের মতো এই ব্লগটা আমি শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটা, প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো আমার চ্যানেল আমার ঠিকানা, কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আমার নয়, তোমাদের সবার। আর এখানেই মোটামুটি হায়দ্রাবাদের ব্লগ আমার শেষ হচ্ছে। পরবর্তী ব্লগটা স্টার্ট হবে হচ্ছে হায়দ্রাবাদ থেকে কলকাতার আসার ব্লগ। দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর খুব ভালো থেকো, সবাই মিলে একসাথে থেকো। আর আজকালকার দিনে যেরকম দুনিয়া হয়ে যাচ্ছে, এত কঠিন দুনিয়া হয়ে যাচ্ছে, আশা করি সেখানে সবাই লড়াই করে বাঁচবার একটা ক্ষমতা তৈরি করো। পরবর্তীর একটা ব্লগে আমি একটু কিছু বলতে চাই, সেটা নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। আর বাকিটুকুনি এনজয় করো, আমি আর বেশি কথা বললাম না।